তো বলিউড রিসেন্ট টাইমে একের পর এক সিকুয়েল বানিয়ে যাচ্ছে। তো 2018 সালে একটা সিনেমা এসেছিলো যেটার নাম ছিল ধাড়াক, যেটা আর কি জাহ্নবী কাপুর আর ঈশান খাট্টারের ডেবিউ ফিল্ম ছিল। তো সেটারই সিকুয়েল ধাড়াক 2 2025-এ আসতে চলেছে। তো তারই আর কি ট্রেলার গতকাল ড্রপ করা হয়েছে। তো দেখবো ট্রেলারটা কেমন হয়েছে না হয়েছে। তবে এই সিনেমায় আমরা জাহ্নবী কাপুর বা ঈশান খাট্টারকে দেখতে পাবো না। তো এখানে আমরা দেখতে পাবো সিদ্ধান্ত চতুর্বেদী আর তৃপ্তি ডিমরিকে। দুজনেই বেশ প্রমিসিং অ্যাক্টর। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে, তারপর বাকি কথা বলা যাবে। চলো। प्यार करती हूँ तुम मुझसे दूर रहो। मेरे साथ रहना उतना भी आसान नहीं है जितना तुम्हें लगता है। तुम्हें लगता है इतना मुश्किल भी नहीं है। धर्मा प्रोडक्शन। पूरा नाम नीलेश BLLB। डिग्री घर से लेकर आए हो क्या बेटा? तुम हिंदी मीडियम से हो? हाँ, पर थोड़ी बहुत इंग्लिश आती है मुझे। ABCD के पहले भी तो एक जमाना होता होगा ना जहाँ पे लोग अपनी बातें कर पाते होंगे। टेलीपैथी। हेलोपैथी। तुम्हारी फेवरेट जगह कौन सी? गहरा काला आसमान। গান ডেফিনেটলি ভালো হবে। ধাড়াকের গানও ভালো ছিল। तारे भी डरते हैं। वाह। नाइस शॉट। वैसे आज तुम नापाक लग रही हो। ओहो, तारी अरे क्या हुई? पकड़ना था ना। कोटा एडमिशन। ये सर पीछे बैठना। चल। मुझे लगता था उतना नहीं है जो तो झमेला। जिनके साथ नहीं होता उनको ऐसे लगता है विधि। উঁচু জাত নিচু জাত ওদিকে টার্न নেবে। वहाँ लड़ाई फिर भी भूख की है, पर यहाँ हक की। शेखर भाई पढ़ने आया हूँ, लड़ने नहीं। कॉलेज क्या पहुंच गया? हमारी लड़की तो आज की करेगा। अवॉइड कर रहे हो? जो सपना तुम देख रही हो ना, उसमें मेरे लिए कोई जगह नहीं है। गटर का है ना, देख तुझे भी गटर में ही डालते हैं। दरअसल तुम्हें अपनी पहचान से शर्म आती है। सर ये पहचान के साथ रहना बहुत मुश्किल है। रोज कोई ना कोई याद दिलाता है कि हम इंसान नहीं है। मुझे इस सबसे फर्क नहीं पड़ता है। जुवेन। बोल रहा हूँ ये भाग जाएगी, नाम इज्जत से हो जाएगा इसकी वजह से। दंड देकर देख लिया हमने आया होगा। अपन गिरते गिरते इतना गिर गए ना कि उठना ही भूल गए। मरने और लड़ने में से एक को चुनना हो, बस एक धड़क चाहिए तो लड़ना। श्रेया घोषाल। डायरेक्टेड बाय सादिया इकबाल। पापा मैं उसमें खरबूजा उगाई थी। हर पौधे की अपनी एक जगह होती है। अगर एक को दूसरे में मिलाओगी तो पौधा मर जाएगा। बाप रे। क्या हो जाएगा? खरबूजा मर जाएगा। बस एक धड़क चाहिए। ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে, কারণ এখানে সিদ্ধান্ত চতুর্বেদীকে অন্যরকমভাবে দেখতে পাওয়া যায়। তো তাকে ন্যাচারালি এই ধরনের অ্যাক্টিং করতে দেখা যায় না, মানে এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতে দেখা যায় না। সে এতদিন যে ধরনের ক্যারেক্টারগুলো প্লে করে এসেছে তার থেকে এটা যথেষ্ট ডিফারেন্ট, আর বেশ কিছু জায়গায় বেশ ভালো লাগছে তাকে। আর সাথে যদি তৃপ্তি ডিমরির কথা বলি, তৃপ্তি ডিমরি ঠিকঠাক, বাট আমার মনে হয় বলিউড তার যা পোটেনশিয়াল তার 1% হয়তো ইউজ করতে পারিনি এখনও। তাকে আমরা যেভাবে বুলবুলে দেখেছি, তাকে আমরা যেভাবে কলাতে দেখেছি, সেটা হচ্ছে আসল তৃপ্তি ডিমরি। আর অ্যাক্টিং রেঞ্জ কী রকমের সেটা সেই মুভিগুলো দেখলে আর কি বোঝা যায়, বাট রিসেন্ট টাইমে তাকে সেভাবে মানে প্রপারভাবে ইউটিলাইজ করাই হয় না, সেভাবে ইউজ করাই হয় না। তো দেখা যাক এখানে তাকে কীভাবে তার ক্যারেক্টারটাকে কীভাবে পোট্রে করা হয় সেটা পরে দেখলে বোঝা যাবে। আর এই সিনেমার মিউজিক নো ডাউট ভালো হতে চলেছে, কেননা প্রথমে একটা বেশ সুন্দর একটা ডান্স নাম্বার আমরা শুনতে পেলাম, যেটা শুনতে বেশ ভালো লাগছে। এছাড়া তারপরে জুবিনের যে পোর্শনটা এলো, জুবিনের আই থিঙ্ক ওটাই হয়তো এই সিনেমার
টাইটেল ট্র্যাক হতে চলেছে, ওটাও বেশ ভালো লাগছে জুবিনের ভয়েসে। আর তার সাথে শ্রেয়া ঘোষালের কিছুটা পোর্শন শোনা গেল, ওটা তো দুর্দান্ত ছিল। এর প্রথম পার্টটা মানে ধারাকের যদি মিউজিক অ্যালবামের কথা বলি, ওখানের প্রত্যেকটা গান কিন্তু বেশ সুন্দর ছিল। পার্টিকুলারলি যে ধারাকের টাইটেল ট্র্যাকটার যদি কথা বলি, ওটা দুটো ভার্সান ছিল, একটা ফিমেল ভার্সান যেটা শ্রেয়া ঘোষাল গেছিলো, ওটা তো মানে আলাদাই ছিল, আলাদাই। গল্প যেটুকুনি ট্রেলারটা দেখে বোঝা গেল সেটা আর কি ওই কাস্ট সিস্টেম নিয়ে আর কি, যে সিদ্ধান্ত চতুর্বেদী এক নিচু জাতের, সেখানে এসে তৃপ্তি দিমড়ির সাথে কলেজে এসে আলাপ হয়, পরিচয় হয়, সেখান থেকে তাদের সম্পর্ক আগে এগোয়। বাট সে যেহেতু কোটায় কলেজে চান্স পেয়েছে, সেই নিয়ে একটা সবার মধ্যে একটা ক্ষোভ রয়েছে, যেটা হয় আর কি ন্যাচারালি, তাদেরকে একটু সাইড লাইন করে রাখা বা অন্য চোখে আর কি দেখা, এরকম একটা ব্যাপার কলেজের মধ্যে সিদ্ধান্ত চতুর্বেদীকে নিয়ে রয়েছে। তার ওপর আবার তৃপ্তি দিমড়ির সাথে তার সম্পর্ক আরও দিন দিন এগোয়, সেটা নিয়েও সবার প্রবলেম। সিদ্ধান্ত চতুর্বেদীকে বারবার এটাই মনে করানো হয় যে তুমি নিচু জাতের, যখন নিচু জাতের মতোই থাকবে, বাকি যারা আছে উঁচু জাতের আর কি লোকজনের সাথে মেলামেশা করার কোনো প্রয়োজন নেই। এই নিয়ে তাকে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে কত কি ফেস করতে হচ্ছে। তো শেষ পর্যন্ত তাদের এই সম্পর্ক কোথায় গিয়ে মোড় নেয়, কোথায় গিয়ে শেষ হয়, সেটাই জানতে গেলে আর কি সিনেমাটা দেখতে হবে। বাট ওভারঅল আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। আর ট্রেলারে একটা ব্লু টিন্ট মানে ব্লু কালার একটা ইউজ করা হয়েছে, যে ট্রেলারের মধ্যে দিয়ে যে ইমোশনটা তারা দেখাতে চেয়েছে সেটা ওই ব্লু কালারটা আর কি বেশ সুন্দরভাবে জাস্টিফাই করেছে। আর একটা জিনিস যেটা আমার একটু চোখে লাগলো, সেটা হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদীকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি বুঝতে পারছি এটা ধর্মার ফিল্ম, তো ধর্মার ফিল্মে সবাই জানে যে ব্যাপারগুলো একটুখানি বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়, মানে সব কিছু একটু রংচঙে বেশ সুন্দর ঝাঁ চকচকে এইভাবে দেখানো হয়। বাট সিদ্ধান্ত চতুর্বেদীকে এখানে সেই রকম লাগছে না, ডিফারেন্ট লাগছে ঠিকই, বাট আমার মনে হয় তাকে আরও একটুখানি ডাল দেখানো আরও উচিত ছিল। যে ক্যারেক্টারটা সে প্লে করছে সেটার জন্য আর কি সেটা হয়তো বেটার হতে পারতো। বাকি ওভারঅল আমার সব কিছু ঠিকঠাকই লেগেছে, তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আর বাকি তোমরা জানিও তোমাদের কেমন কি লেগেছে। আমি অপেক্ষায় রইলাম এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে। একের পর এক নো ডাউট ভালো ভালো গান হয়তো আমাদের সামনে আসবে, তো তার রিয়াকশান ভিডিও আমি ডেফিনেটলি আনার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর কিছু এটা নিয়ে বলার নেই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।